স্ক্রিনের মধ্যে খুব ভালো করে দেখো, প্রায় 225 জন উত্তর দিয়েছে। তার মধ্যে কি অর্ধেকজন ভুল উত্তর দিয়েছে আর অর্ধেকজন ঠিক উত্তর দিয়েছে। তাহলে এটা কিন্তু আশা ছিল না, কিন্তু তবুও হয়ে গেছে ঠিকঠাক। অনেকেই জানে না ওই জন্য। এখানে কি বলেছে ভাই, এসটিপিতে আমাদের বলে দিয়েছে যে এত লিটার আয়তন আমাদের কি আছে, কোনো একটা গ্যাস আছে, ওর পিভিটা আমাদের কত হবে, প্রেসার এবং ভলিউমের যে গুণফল সেইটা আমাদের বলছে যে কত হবে। তো আমরা একটা সূত্র জেনেছিলাম বা পড়েছিলাম, সেটা কত হচ্ছে পিভি ইজিক্যাল টু এন আর টি। এটা কিন্তু প্রায় অনেকেরই মুখস্থ থাকে, কিন্তু এটা ব্যবহার কেমন করে করতে হয় ওইটা কিন্তু অনেক সময় ভুলে যায় বা মনে রাখতে পারে না, বা মাথার মধ্যে ঢোকেই না, এমনও হতে পারে। তো এখানে কিছুই না ভাই, এই যে সমীকরণটা আছে সেটা হচ্ছে একটা আদর্শ গ্যাসের সমীকরণ। এখানে আমাদের কি করতে হয়, এইটা কিন্তু এক মৌল যদি বলে যে এক মৌলর ক্ষেত্রে কত হবে, এক মোল। তো এক মোলের ক্ষেত্রে যে এই যে সমীকরণটা আছে সেটা আমাদের কত হয়, পিভি ইজিক্যাল টু শুধুমাত্র আরটি হয়। ঠিক আছে, এইটা এনটা 1 হয়ে যায় এক মোলের জন্য, কত হয় এটা এখানে 1 হয়ে যায় সেই জন্য। ঠিক আছে, এখন বলে দিয়েছে আমাদের কত, এত লিটার। তো এক মৌল মানে কত জানি আমরা, এক মোল মানে আমরা জানি কত, 22.4 লিটার জানি, 4 লিটার জানি। কিন্তু এটা কিন্তু অতটা নেই, এক মৌলের অতটা নেই। এইটা কত আছে ভাই, 11.2 লিটার আছে। আর আমরা জানি যে এক মৌল যে কোনো আদর্শ গ্যাসের কি, যে 22.4 লিটার আয়তনে এই যে সমীকরণটা সেটা কত হয়, পিভি ইজিক্যাল টু আরটি হয় এক মৌলের জন্য। বারবার বলছি এক মৌল মানে কত, এত লিটার। এখানে কত লিটার আমার জিজ্ঞেস করেছে, 11.2 লিটার জিজ্ঞেস করেছে, মানে কি এটার অর্ধেক আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি জানি যে এক মৌল মানে হচ্ছে এত লিটার। তো এইটার ক্ষেত্রে আমরা জানছি যে পি ভি যেটা আছে সেটা কত হয়, পিভিটা কত হয়, পিভি ইজিক্যাল টু আরটি হয়। তার মানে এনটা এখানে কত 1, কিন্তু এটা আমাদের কত হয়ে যাচ্ছে, এর অর্ধেক হয়ে যাচ্ছে। এটা আমাদের অর্ধেক হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে, 11.2 হয়ে যাচ্ছে। তাহলে এখানেও যে এক মোল সেটা কত হয়ে যাবে, এখানে এসি নিয়ে এটার কত হয়ে যাবে, অর্ধেক গুণ হয়ে যাবে। তাহলে সেটা কত হয়ে যাবে, একটা অর্ধেক হয়ে যাবে। অর্ধেক মানে কত, অর্ধেকটাকে আমরা লিখতে পারি 0.5 লিখতে পারি। তাহলে এই যে সমীকরণটা দাঁড়াবে পিভি ইজিক্যাল টু কত দাঁড়াবে আমাদের, 0.5 আরডি হবে। আর এটাই কিন্তু আমাদের অপশানের মধ্যে দেওয়া আছে। এটাকে তোমরা এমন করেও লিখতে পারো, হাফ আর মানে একে আরটি বাই 1/2 এরকম করেও করতে পারো। মানে পিভি ইজিক্যাল টু কত, আরটি বাই 2 হবে, এরকম করে হতে পারো। এই সমীকরণটাই তোমাদের যদি অন্যরকম করে জিজ্ঞাসা করে যে কোনটা সত্য হবে, তাহলে এরকমও করতে পারো যে 2 পিভি সমান আরটি, এরকম করেও সমীকরণ তো এদিকে ওদিকে বদলিয়ে তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে। তাহলে এইরকম হচ্ছে ব্যাপার এখানে। আশা করছি এসব তামঝামের মধ্যে ভালো করে দেখবে, বুঝতে পেরে যাবে এখানে যে কি বলতে চাইছি আমি। কিন্তু তোমরা কি 60% সঠিক উত্তর দিয়েছো আর 40% ভুল উত্তর দিয়েছো। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় যে কোনো পরীক্ষাতে কিন্তু প্রায় দেখতে পাওয়া যায়। এখানে কি বলেছে আমাদের, যে এরকম একটা আমাদের বাতি আছে, মানে কি লাইট আছে, আর এখানে এইটা আমাদের লাইট আছে। ঠিক আছে, দুটো বাল্ব আছে। এই বাল্বের মধ্যে বলছে যে রোধের অনুপাতটা কত হবে, মানে এটার রোধটা কত হবে, এটার রোধটা কত হবে, দুটোর অনুপাত আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তো এখানে কি হলো, প্রথমত এদের রোধটা আমাদের বার করতে হবে, কিন্তু ওই রকম করে আমরা করব না, ওটা হয়ে যাচ্ছে বেকার পদ্ধতি। যেটা প্রথমে এটার রোধ বার করলাম, এটার রোধ বার করলাম, তারপরে দিয়ে অনুপাত বার করলাম, এটা কিন্তু নয়। একই সাথে আমরা বার করব, শুধুমাত্র তোমাদের এখানে ফর্মুলা বা সূত্রটা তোমাদের মনে রাখতে হয়। তাহলে এখানে কী বার করতে হবে ভাই, আমাদের দেওয়া কী আছে সেইটা আগে তো দেখবো আমি। দেওয়া এখানে কি আছে, দেওয়া আছে আমাদের ভোল্ট দেওয়া আছে, আর কি দেওয়া আছে আমাদের ওয়াট দেওয়া আছে। ঠিক আছে, ভোল্ট দেওয়া আছে, ওয়াট দেওয়া আছে। আমার কী বার করতে হবে, রোধ বার করতে হবে, রোধ, রেজিস্ট্যান্স যাকে বলে, রোধ বার করতে হবে আমাদের। তাহলে আর এর সঙ্গে এদের সম্পর্ক কী ভাই, সেইটা আমাদের জানতে হবে। আমরা তো একটা সমীকরণ পড়েছিলাম যেটা ওহমের সূত্র বলে, কি বলে, ভি ইজ ইকুয়াল টু আই আর, এইটা তো পড়েছিলাম। কিন্তু এখানে কিন্তু আমাদের ইয়ে নেই, প্রবাহটা আমাদের নেই। ঠিক আছে, কিন্তু এই সূত্রটা, আর এখানে কি আছে আমাদের পাওয়ার, যেটা হয় পাওয়ারের সূত্র ওয়াট, পাওয়ার সমান কত কি হয়, ভি আই হয়। এই দুটো সমীকরণকে মিলে নিয়ে, মানে এই দুটো সমীকরণ মিশে নিয়ে আমাদের একটা সূত্র তৈরি হয়, সেইটা কত হচ্ছে আমাদের আর ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই পি হয়। এই সূত্রটা কিন্তু এখানে কাজে লাগবে।
এই দুটো সূত্র মেশার পরে, বা অনেকে তোমরা ডাইরেক্ট এভাবে কিন্তু মনে রাখে যে আর ইজিক্যাল টু কত হয় ভি স্কোয়ার বাই পি হয়। এই সূত্রটা থেকে আমরা এখানে বার করব। তো এখানে কি বার করতে বলেছে ভাই আমাদের? আর বার করতে বলেছে। তাহলে আমরা কি দরকার? এইটার অনুপাতটা দরকার আমাদের। তাহলে এখানে কি করব? ভি স্কোয়ার বাই, এটার জন্য আমি 1 ব্যবহার করছি, এটার জন্য আমি 2 ব্যবহার করছি। তাহলে 1 হয়ে গেল, আর এখানে পি হয়ে গেল। অনুপাত আছে, ঠিক আছে, অনুপাত আছে। অনুপাতটাকে তোমরা ভাগ করে নিয়েও লিখতে পারো, বা এরকম করে তোমরা লিখে দেবে, এই নিচে করে দেবে, একটা বড় দাঁড়িয়ে দিবে, নিচে একটা লিখে দেবে কত আছে ভি2 স্কোয়ার, আর এখানে পি2 আছে। তাহলে কী বার হবে? এখানে ভি স্কোয়ার বলতে এখানে এইটা বসাবে, কত আছে, বড় একটা দাঁড়িয়ে দিবে, এখানে একটা দাঁড়িয়ে দিবে, এখানে একটা দাঁড়িয়ে দিবে। এইখানটাতে কী আছে আমাদের? 220 ভোল্ট আছে। তাহলে এখানে 220 গুণিত 220 করে দেবে, ঠিক আছে, 220 গুণিত 220, নিচে কত আছে? পি আছে, মানে 60 আছে। তাহলে 60 হয়ে গেল। তারপরে কি আছে? এখানে ভি স্কোয়ার আছে, ভিটা কত আছে? 2টা আছে 11 গুণিত 110, দুবার আছে যেহেতু স্কোয়ার আছে সেই জন্য। এখানে কত আছে? পি আছে, পিটা কত আছে? 60 আছে। তাহলে আমরা জানি কি হয়, এই নিচের সঙ্গে এই নিচেরটা কেটে যায়, এই 110 দুগুণে কত হয়? 220 হয়, আর এখানে 110 দুগুণে কত হয়? 220 হয়। তাহলে এখানে কি হয় আমরা জানি যে প্রথম গুণিত চতুর্থ, মানে এখানে 2 গুণিত 2, তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম, 2 দুগুণে 4, আর এখানে নিচে কত আছে? 60টা কেটে গেছে, মানে 1 আছে, গুণিত 1, আর নিচে কত হবে? 1 গুণিত 1। তাহলে কত দেখতে পাচ্ছি? এখানে 4 গুণিত 1 দেখতে পাচ্ছি। তাহলে অনুপাতটা কত চলে এলো আমাদের? এখানে 4 অনুপাত 1 চলে এলো। এখানে ভালো করে লিখে দিচ্ছি কাছে, কত? 4 অনুপাত 1 চলে এলো। এইভাবে তোমরা কিন্তু করবে, ঠিক আছে। এইভাবে এই সূত্রটা তোমরা ডাইরেক্ট এভাবে মনে রাখতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে।